আচ্ছা, আপনি কি জানেন কিসের বীজ কাঁচা খেলে পুরুষাঙ্গ 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে? রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয়? ঘুমানোর আগে কি খেয়ে ঘুমালে ঘুমের মধ্যে কখনো হার্ট অ্যাটাক হবে না? চায়ের সাথে কি খেলে শরীরে রক্তের অভাব দূর হয়? দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন মারাত্মক রোগ হয়? কোন দেশের রাষ্ট্রীয় পশু কুকুর? এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রতিনিয়ত জেনারেল নলেজের প্রশ্ন উত্তর জানতে কম্পিটিটিভ প্র্যাকটিস ক্লাস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ঘুমানোর আগে কি খেয়ে ঘুমালে ঘুমের মধ্যে কখনো হার্ট অ্যাটাক হবে না? অপশান এ চা, অপশান বি দুধ, অপশান সি জল নাকি অপশান ডি ভাত? সঠিক উত্তরটি হবে অপশান সি জল। ঘুমানোর আগে জল খেয়ে ঘুমালে ঘুমের মধ্যে কখনো হার্ট অ্যাটাক হবে না। রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয়? অপশান এ অন্ধত্ব, অপশান বি হাঁপানি, অপশান সি হৃদরোগ নাকি অপশান ডি জন্ডিস? সঠিক উত্তরটি হবে অপশান সি হৃদরোগ। রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে হৃদরোগ হয়। কোন রঙের কাপে চা খেলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? অপশান এ লাল রং, অপশান বি নীল রং, অপশান সি হলুদ রং নাকি অপশান ডি কালো রং? সঠিক উত্তরটি হবে অপশান ডি কালো রং। কালো রঙের কাপে চা খেলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কি খেলে মানুষের অনেক বুদ্ধি হয়? অপশান এ কলা, অপশান বি দুধ, অপশান সি বাদাম নাকি অপশান ডি ছোলা? সঠিক উত্তরটি হবে অপশান সি বাদাম। প্রতিনিয়ত বাদাম খেলে মানুষের অনেক বুদ্ধি হয়। কোন খাবার ফ্রিজে রেখে খেলে কিডনি নষ্ট হয়ে যায়? অপশান এ কলা, অপশান বি দুধ, অপশান সি দই নাকি অপশান ডি আদা? সঠিক উত্তরটি হবে অপশান ডি আদা। আদা দীর্ঘদিন ধরে ফ্রিজের মধ্যে রেখে খেলে কিডনি নষ্ট হয়ে যায়। চায়ের সাথে কি খেলে শরীরে রক্তের অভাব দূর হয়? অপশান এ গুড়, অপশান বি দুধ, অপশান সি চিনি নাকি অপশান ডি আদা? সঠিক উত্তরটি হবে অপশান এ গুড়। চায়ের সাথে প্রতিনিয়ত গুড় খেলে শরীরে রক্তের অভাব দূর হয়। কোন ফল খেলে মানুষের ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যায়? অপশান এ কলা, অপশান বি আপেল, অপশান সি স্ট্রবেরি নাকি অপশান ডি তরমুজ? সঠিক উত্তরটি হবে অপশান সি স্ট্রবেরি। স্ট্রবেরি খেলে মানুষের ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যায়। প্রতিদিন সকালে কি খেলে শরীরে কোনো রোগ হবে না? অপশান এ কলা, অপশান বি আপেল, অপশান সি জল নাকি অপশান ডি মধু? সঠিক উত্তরটি হবে অপশান সি জল এবং অপশান ডি মধু। প্রতিদিন সকালে পরিমাণ মতো জল, মধু ইত্যাদি খেলে শরীরে কোনো রোগ হবে না। কোন দেশের রাষ্ট্রীয় পশু কুকুর? অপশান এ চীন, অপশান বি জাপান, অপশান সি রাশিয়া নাকি অপশান ডি মায়ানমার? সঠিক উত্তরটি হবে অপশান ডি মায়ানমার। মায়ানমার দেশের রাষ্ট্রীয় পশু হলো কুকুর। এবার বলুন তো দেখি, কোন ফল খেলে মানুষ পাগল হয়ে যায়? অপশান এ আম, অপশান বি ধুতুরা ফল, অপশান সি কিউই ফল নাকি অপশান ডি এলডার ফল? সঠিক উত্তরটি জেনে থাকলে উত্তরটি লিখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন মারাত্মক রোগ হয়?
অপশান এ হাঁপানি, অপশান বি জন্ডিস, অপশান সি আলসার নাকি অপশান ডি কিডনিতে পাথর। সঠিক উত্তরটি হবে অপশান ডি কিডনিতে পাথর। দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে পাথরের মতো মারাত্মক রোগ হয়। কোন ফল খেলে চেহারা অনেক সুন্দর এবং ফর্সা হয়? অপশান এ কলা, অপশান বি পেঁপে, অপশান সি খেজুর নাকি অপশান ডি কাঁঠাল। সঠিক উত্তরটি হবে অপশান বি পেঁপে। নিয়মিত পাকা পেঁপে খেলে চেহারা অনেক সুন্দর এবং ফর্সা হয়। একজন প্রাপ্তবয়স্ক নারীর দৈনিক কতটা প্রোটিন জাতীয় খাদ্যের প্রয়োজন? অপশান এ 25 গ্রাম, অপশান বি 30 গ্রাম, অপশান সি 35 গ্রাম নাকি অপশান ডি 45 গ্রাম। সঠিক উত্তরটি হবে অপশান ডি 45 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক নারীকে অবশ্যই দৈনিক 45 গ্রাম প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। কি খেলে সারা জীবনে কখনো ক্যান্সার হবে না? অপশান এ লেবু, অপশান বি কাঁঠাল, অপশান সি নারকেল নাকি অপশান ডি আমলকি। সঠিক উত্তরটি হবে অপশান এ লেবু। নিয়মিত লেবু খেলে সারা জীবনে কখনো ক্যান্সার হবে না। গর্ভাবস্থায় কোন মাছ খেলে গর্ভের বাচ্চার ক্ষতি হয়? অপশান এ রুই মাছ, অপশান বি বোয়াল মাছ, অপশান সি তেলাপিয়া মাছ নাকি অপশান ডি সামুদ্রিক মাছ। সঠিক উত্তরটি হবে অপশান ডি সামুদ্রিক মাছ। গর্ভাবস্থায় সামুদ্রিক মাছ একদম খাওয়া উচিত নয়, এতে গর্ভের বাচ্চার ক্ষতি হয়। চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক অনেক ফর্সা হয়? অপশান এ লেবু, অপশান বি চিরতা, অপশান সি হলুদ নাকি অপশান ডি তুলসী পাতা। সঠিক উত্তরটি হবে অপশান এ লেবু। চিনির সাথে লেবু ব্যবহার করলে ত্বক অনেক ফর্সা হয়। কিসের বীজ কাঁচা খেলে পুরুষাঙ্গ 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে? অপশান এ তিলের বীজ, অপশান বি পেঁপের বীজ, অপশান সি লেবুর বীজ নাকি অপশান ডি ধানের বীজ। সঠিক উত্তরটি হবে অপশান বি পেঁপের বীজ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, পেঁপের বীজ কাঁচা খেলে পুরুষাঙ্গ 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে। এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এই বিষয়ে পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা, এবার বলুন তো দেখি, গলায় মাছের কাঁটা আটকালে কি খেলে তা দ্রুত নেমে যায়? অপশান এ দই, অপশান বি শুকনো ভাত, অপশান সি ভিনিগার নাকি অপশান ডি লেবুর রস। সঠিক উত্তরটি হবে বন্ধু অপশান বি শুকনো ভাত। শুকনো ভাত ভালো করে দলা পাকিয়ে না চিবিয়ে মুখে দিয়ে গিলে নিন। এভাবে কয়েকবার খেলে ভাতের আঠা মাছের কাঁটাকে গলা থেকে নিচের দিকে নামিয়ে দেয়। তবে সাবধান, এই ভাত কিন্তু গিলে খাবেন, কখনোই চেবাবেন না। এবার আপনাদের জন্য একটা বুদ্ধির প্রশ্ন। বলুন তো দেখি, কোন বিষয়ে কখনোই লজ্জা পাওয়া উচিত নয়? অপশান এ বৃদ্ধ বাবা মা, অপশান বি গরিব বন্ধু, অপশান সি পুরনো পোশাক নাকি অপশান ডি সাধারণ জীবনযাপন। সঠিক উত্তরটি জেনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এর মাধ্যমেই জানতে পারা যাবে কার কত বুদ্ধি। পরের প্রশ্ন, কোন খাবারকে সাদা বীজ বলা হয়? অপশান এ দুধ, অপশান বি চিনি, অপশান সি ছানা নাকি অপশান ডি নুন। সঠিক উত্তরটি হবে বন্ধু অপশান বি চিনি। খুব সাবধান, এটা সবসময় মাথায় রাখবেন, চিনিকে কিন্তু সাদা বীজ বলা হয়। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এবার বলুন তো দেখি, পৃথিবীর কোন দেশের জনসংখ্যা মাত্র 27 জন? অপশান এ ভারত,
অপশান বি কিউবা, অপশান সি হাইতি নাকি অপশান ডি সিল্যান্ড। সঠিক উত্তরটি হবে অপশান ডি সিল্যান্ড। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশের মানুষ কুকুরের মাংস খায়? অপশান এ চীন, অপশান বি কানাডা, অপশান সি কিউবা নাকি অপশান ডি কাজাখস্তান। সঠিক উত্তরটি হবে বন্ধু অপশান এ চীন দেশের মানুষ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, চীন দেশের মানুষেরা কুকুরের মাংস খায়। দিনের কোন সময় পড়াশোনা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? অপশান এ সকালে, অপশান বি দুপুরে, অপশান সি বিকেলে নাকি অপশান ডি রাতে। সঠিক উত্তরটি হবে অপশান ডি রাতে। ভিডিওর শেষে আপনি কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।